আরে নবী তো এমন নবী ছিলেন যার দিকে তাকাইলে বেঈমান পর্যন্ত তার চেহারার দিকে তাকায়া সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মহিলা গালি করতেছে নবীকে, তার ঘরের কিনারায় না, ঘরের ওয়ালে পিঠটা ট্যাক লাগায় বিশ্ব নবী দাঁড়ায় আছে, আর ওই মহিলা নবীকে গালিগালাজ পড়তেছে। গালি পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘর থেকে বের হয়ে যখন একটু পিছনে গেছে দিয়ে দেখে বিশ্ব নবী দাঁড়ায় আছে। বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আল্লাহ রাসূল আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, সেই আল্লাহর নবীর সাহাবী, এক নম্বর সাহাবী হযরত আবু বকর, খেলাফতের প্রতিষ্ঠাতা। আল্লাহর নবী যেই খেলাফত প্রতিষ্ঠিত করেছে, খেলাফত প্রতিষ্ঠিত করার সেই খেলাফত নবী মরার পরে কে সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন? হযরতে আবু বকর। এই আবু বকর ওমরের বাড়ির দিকে রওনা দিছে ওমরকে সুসংবাদ দেওয়ার জন্য যে ওমর যত গুনাহ করেছিলে তোমার গুনাহকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। যেই আল্লাহ ওমরের গুনাহ মাফ করে পরিপূর্ণ জিন্দেগি বানাই দিছে, ভালো জিন্দেগি বানাই দিছে, ওই আল্লাহ আছে না নাই? কথা কয় না? শেষ পর্যন্ত আল্লাহ আছে। যে আল্লাহ আছে ওই আল্লাহই তো আবু জেহেলকে ধ্বংস করেছিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলে। 17 বছর বলে কার কি কলার ধরে বলে এমন কোনো ক্ষমতা নাই আমলিগকে শেখ হাসিনাকে ধ্বংস করে দিতে পারে, এরকম অহংকার করেছে না করে নাই? এই অহংকার তো আবু জেহেল করেছিল। কথা বলেন, কে করেছিল? তাহলে আবু জেহেল যে অহংকার করেছে সেই অহংকার তো শেখ হাসিনা আছে না নাই? কয় মিনিট সময় ছিল? কথা কয় না? এই হাসিনার পক্ষে কিরা কিরা আছে? কারণ কেউ স্বীকার করে না। এখন কেউ বলবে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে মুসলমানদের। যদি শিক্ষা না নিতে পারে, নমরুদের চরিত্র দেখে 1 না 2 না 1700 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। কতশো বছর? জোরে বলেন। আমি ওলামায়ে কিরামকে বলবো, ওলামায়ে কিরাম শুধু ইমামে সুগরা করলে হবে না, মসজিদের ইমামতি করলে হবে না, এখন আগামী দিন থেকে রাষ্ট্রের ইমামতিও করা লাগবে। মেম্বার চেয়ারম্যান ওলামায়ে কিরাম তো হতে হবে। কথা ঠিক কিনা? ওলামায়ে কিরাম যদি মেম্বার চেয়ারম্যান হয় তাহলে কমপক্ষে রাষ্ট্রীয় বাজেটের গম চুরি করতে পারবে না। কথা ঠিক কিনা? যদি দেখতে চাও আল্লামা খালেদ সাইফুল্লাহ ওই কমলনগর উপজেলার দিকে চেয়ারম্যানের দিকে তাকায় দেখো, এখনো পর্যন্ত যতগুলো মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে ওলামায়ে কিরাম চেয়ারম্যান মেম্বার হয়েছে সেখানে কমপক্ষে জাতির কোনো মাল তসরুফ হয় নাই। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আগামী দিনে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। কথা বলেন না? কারণ রাজি কারা কারা? আল্লাহু আকবার। দুনিয়ার দাম আল্লাহর কাছে থাকতো, কোন বেঈমান, কোন কাফের, নাস্তিক, মুরতাদের বাচ্চারা 1 চিমটি 1 ফুটা পানি পেত না। কথা ঠিক কিনা? যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম একটা মাছির মাথা না, একটা মাছির পায়ের সমান হতো, আপনি আর আমি হাজারো নিয়ামত খাচ্ছি, হাজারো আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করতেছি, অথচ জমিনে ঘুরতেছি, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। যদি অক্সিজেনগুলো বিবেকের কাছে প্রশ্ন করি, আমি তো আর শুনতে আছি, কি আর শুনবো? যদি আমি আল্লাহ জিজ্ঞেস করে কাল কিয়ামতের ময়দানে আমি তোমার অক্সিজেন দিয়েছিলাম, এই অক্সিজেন যদি গ্যাসের সিলিন্ডারে ভরে তোমাকে ঘাড়ে নিয়ে ব্যবহার করতে হতো, তাহলে তুমি কেমনে বসবাস করতে? কথা বলেন না কেন? আল্লাহরে চিনি না, আল্লাহরে চিনি না, এই জন্য আল্লাহরে মানি না। টাকা চিনছি, এই জন্য টাকার পিছনে দৌড়াচ্ছি। নবী বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার মোহাব্বত জাররা পরিমাণ নিয়ে কবরে যায়, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকবে না। সমস্ত ক্ষতির মূল কারণ হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খদিয়া, সমস্ত ক্ষতির মূল কারণ হলো দুনিয়ার মোহাব্বত। এইটা বুঝছে সাহাবাজ ভাই। কারা বুঝছে? নবী বলছে, নবীর কথা শুনছে আর মানছে। নবীর কথা শুনছে, সাথে সাথে কি মানছে। আল্লাহ রসুল সূরা ফুরকানের যে আয়াতে কারিমা প্রথম তেলাওয়াত করেছি, আল্লাহ রসুল যখন এই আয়াতে কারিমা বলতেছেন, অর্থ বলতেছেন যে ব্যক্তি গুনাহ করেছে, কি করেছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কি করেছে? যে ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার পরে ইল্লা মান তাবা, তওবা করেছে, ওয়া আমানা, ঈমান এনেছে। গুনাহ করার পরে কি করেছে? ওয়া আমিলা
ওয়া আমিলা, এবং আমল করেছে। শুধু কি করে নাই, শুধু তওবা করে নাই, ঈমান আনে নাই, সাথে তওবাও করেছে এবং কি করেছে, আমালান সালিহান, আমল করেছে, তাও নেক আমল করেছে, সালেহ করেছে। বলে ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহ ওই তার সমস্ত গুনাহকে পরিবর্তন করে দিয়েছে, হাসানা, তার আমল নামায় উত্তম লিখে দিয়েছে। তো এই কথা যখন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন, তো আবু বকর ওই জায়গায় উপস্থিত। তো আবু বকর উপস্থিত থাকার সাথে সাথে যখন এই কথা শুনছে যে গুনাহ করেছে, গুনার পরে তওবা করেছে, ঈমান এনেছে, তার সমস্ত গুনাহগুলোকে পরিবর্তন করে এই গুনাহগুলোকে নেকের দ্বারা ভরপুর করে দিছে। হযরত আবু বকর ওখান থেকে উঠে আল্লাহর রাসূলের উঠে দৌড়াছে, যে চিন্তা করে তাহলে তো ওমর সব থেকে বেশি গুনাহ করেছে। ওমর শুধু গুনাহ করে নাই, ওমর গুনাহ করার পরিকল্পনাকারী। ওমর গুনাহ করার পরিকল্পনাকারী, শুধু গুনাহ করে নাই। বিশ্বনবীর মাথা কাটার জন্য যেই ব্যক্তি যায়, এর থেকে জঘন্যতম গুনাহ আর খারাপ পৃথিবীতে আর কিছু থাকতে পারে? কথা কয় না। ওমর তো সেই কাজটা করছে। তো এই কাজ যত যে করেছে, যে খারাপ কাজ করেছে, যে ঈমান আনেছে, তওবা করেছে, আল্লাহ তার গুনাহগুলোকে এমনভাবে মিটাই দিছে যে গুনার জায়গা আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিছে। আবু বকর দৌড়াইছে। বন্ধুরা আমার, হযরত আবু বকর ওমরের বাড়িতে মেলা দিছে, চিন্তা করছে ওমরকে সুসংবাদটা দিয়ে আসি। ওমরের সাথে দেখা করেছে, ওমর, আল্লাহ তোমাকে এরকম এরকম দিয়েছেন। ভাই আপনাদের খারাপ লাগতেছে? আমি শেষ করে দিব? তাহলে উঠছেন কেন? কেবল তো শুরু করলাম, দোয়া করে দি নাকি? যারা যায় তাকে ডায়াবেটিস। আর আমার তো 16 বছর, ভাত ছাড়া কিছু খাই না। বন্ধুরা আমার, আবু বকর দৌড় দিছে কার দিকে? কার বাড়ির দিকে? ওমর লোকটা কেমন ছিল, কত পরিমাণ খারাপ ছিল। ঘোষণা হয়েছে কে বিশ্ব নবীর মাথা কাটতে পারবে। ঘোষণা হয়েছে যে নবীর মাথা কাটতে পারবে তাকে 100 লাল মাদি উট দেওয়া হবে। কি উট? মাদি উট। কতটা? 100 উটের দাম কি বলে? 200 কোটি টাকা। 200 কোটি টাকা। এই অফার যখন ঘোষণা করা হয়েছে, অনেকেই উঠছে দাঁড়ায়, মুহাম্মাদের মাথা কাটবে। আবু জেহেল সাই দেয় না, মারহাবা বলে না, যে না, এটা সম্ভব না। কিন্তু যখন ওমর দাঁড়ায় গেছে, আমি পারবো, খত্তাবের ছেলে ওমর দাঁড়ানোর সাথে সাথে সবাই হাততালি বাহবা দিছে, না এবারে সম্ভব। ওমর যখন বলেছে বিশ্বনবীর মাথা কাটবে, বলেন তো বিশ্বনবী মানুষটা খারাপ ছিল না ভালো ছিল? সাক্ষী কে দিয়েছেন? আল্লাহ নিজেই দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে নবী, আপনার চরিত্র এত সুমহান, এত সুমহান, এত সুমহান, পৃথিবীর কোনো কাটা কাম্পাস স্কেল বানানো হয় নাই আপনার চরিত্র মেপে সেটাকে শেষ করতে পারে। আরে নবী তো এমন নবী ছিলেন, এমন নবী ছিলেন যার দিকে তাকাইলে বেঈমান পর্যন্ত তার চেহারার দিকে তাকায়া সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মহিলা গালি করতেছে নবীকে, তার ঘরের কিনারায় না, ঘরের ওয়ালে পিঠটা ট্যাক লাগায় বিশ্বনবী দাঁড়ায় আছে, আর ওই মহিলা নবীকে গালিগালাজ পড়তেছে। গালি পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘর থেকে বের হয়ে যখন একটু পিছনে গেছে, দিয়ে দেখে বিশ্বনবী দাঁড়ায় আছে। বিশ্বনবীর চেহারার দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আল্লাহ রাসূল আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, সেই আল্লাহর নবীর সাহাবী, 1 নম্বর সাহাবী হযরত আবু বকর, খেলাফতের প্রতিষ্ঠাতা। আল্লাহর নবী যেই খেলাফত প্রতিষ্ঠিত করেছে, খেলাফত প্রতিষ্ঠিত করার সেই খেলাফত নবী মরার পরে কে সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন? হযরতে আবু বকর। এই আবু বকর ওমরের বাড়ির দিকে রওনা দিছে ওমরকে সুসংবাদ দেওয়ার জন্য যে ওমর যত গুনাহ করেছিলে, তোমার গুনাহকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। যেই আল্লাহ ওমরের গুনাহ মাফ করে পরিপূর্ণ জিন্দেগি বানাই দিছে, ভালো জিন্দেগি বানাই দিছে, ওই আল্লাহ আছে না নাই? কথা কয় না? শেষ পর্যন্ত আল্লাহ আছে। যে আল্লাহ আছে ওই আল্লাহই তো আবু জেহেলকে ধ্বংস করেছিল। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন।
17 বছর। বলে কার কি কলার ধরে বলে এমন কোনো ক্ষমতা নাই আমলিগকে শেখ হাসিনাকে ধ্বংস করে দিতে পারে। এরকম অহংকার করেছে না করে নাই? এই অহংকার তো আবু জেহেল করেছিল। কথা বলেন, কে করেছিল? তাহলে আবু জেহেল যে অহংকার করেছে সেই অহংকার তো শেখ হাসিনা আছে না নাই? কয় মিনিট সময় ছিল, কথা কয় না? এই হাসিনার পক্ষে কিরা কিরা আছে এখন কেউ স্বীকার করে না। এখন কেউ বলবে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে মুসলমানদের। যদি শিক্ষা না নিতে পারে, নমরুদের চরিত্র দেখে 1 না 2 না 1700 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। কতশো বছর জোরে বলেন। আমি ওলামায়ে কিরামকে বলবো, ওলামায়ে কিরাম শুধু ইমামে সুগরা করলে হবে না, মসজিদের ইমামতি করলে হবে না, এখন আগামী দিন থেকে রাষ্ট্রের ইমামতিও করা লাগবে। মেম্বার চেয়ারম্যান ওলামায়ে কিরাম তো হতে হবে, কথা ঠিক কিনা? ওলামায়ে কিরাম যদি মেম্বার চেয়ারম্যান হয় তাহলে কমপক্ষে রাষ্ট্রীয় বাজেটের গম চুরি করতে পারবে না, কথা ঠিক কিনা? যদি দেখতে চাও আল্লামা খালেদ সাইফুল্লাহ ওই কমলনগর উপজেলার দিকে চেয়ারম্যানের দিকে তাকায় দেখো, এখনো পর্যন্ত যতগুলো মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে ওলামায়ে কিরাম চেয়ারম্যান মেম্বার হয়েছে সেখানে কমপক্ষে জাতির কোনো মাল তসরুফ হয় নাই, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আগামী দিনে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। কথা বলেন না কেন? রাজি কারা কারা? আল্লাহু আকবার। গত 30 তারিখে মহাসমাবেশ হয়েছে না? কথা বলেন না কেন? হয়েছে না? হয়েছে না? এই মহাসমাবেশ থেকে মেসেজ একটা পাওয়া গেছে না, গোটা বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। তোর রাষ্ট্রের ইমামতি এখন কারা করবে? কথা কয় না। তাহলে আলেম ওলামাকে সমর্থন করবেন তো ইনশাল্লাহ? আলেমদেরকে ভোট দিয়ে সংসদে বসাইলে সংসদের থেকে 2,28,000 ট্রিলিয়ন কোটি টাকা চুরি হবে না? কথা বলেন হবে? কোশ্চিন কালেও হবে না, কোশ্চিন কালেও হবে না। আমি মসজিদের চাকরি করি 22 বছর, মাদ্রাসা পরিচালনা করি। আমার জানতে শরীরই মাদ্রাসার 1 টাকা তসরুফ করি নাই, কারণ আল্লাহ ওহির এলেম আমাকে দান করেছে। কথা ঠিক কিনা? যদি মামুনুল হক সাহেব যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, মন্ত্রী হয়, সংসদ থেকে কখনো মদের জন্য বাজেট হবে না, কথা ঠিক কিনা? যদি আল্লামা ফাইজুল করিম সাহেব যদি মন্ত্রী হয় তাহলে এদেশের পুলিশরা ঘুষ খেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন যদি আমাদেরকে এই রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম মানবতা ঠিক রাখতে হয়, তাহলে ক্ষমতায় বসাতে হবে কাদেরকে? কুরআন ওয়ালাদেরকে। এই কোরআন মানি কারা কারা? সবাই মানি। যারা তাকায় দেখেন কে হাত উঠাই নাই, বেজাল আছে ওইটার ভিতর। কোরআন সকলে মানে হাত ধরে রাখেন না কেন? শেষ হয় না আমার কথা। কোরআন যদি মানি তাহলে কোরআনের উপরের কভার মানি না ভিতরে যা আছে তাই মানি? জোরে বলেন। কোরআন মানি না ভিতরের যা আছে সব মানি? কোরআনের ভিতরে শুকরের গোশত হারাম, এটা আমরা কি খাবো না? ঘৃণা করব? কোরআনের ভিতরে সুদ খাওয়া হারাম আছে না নাই? না এরকম যেন না হয়, হাত নামান। সিগারেট ঠুঙ্গার ভিতরে উপরে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি, কারণ ধূমপান মরণ পান, ক্যান্সারের উপকারণ। কথা কয় না কেন? প্যাকেটের ভিতরে কি? সিগারেট। সিগারেটের ভিতরে কি? সিগারেট। উপরে লেখা কি? ধূমপান মরণ পান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকরণ, ধূমপান ক্যান্সারের উপকরণ, ভিতরে সিগারেট। আল্লাহর কোরআন এরকম না, কথা কয় না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলে এই বিষয়টা আমি আর আমার বান্দার। এই বিষয়টা কার? আল্লাহর কাছে চাইছি। ইয়্যাকা না'বুদু, আল্লাহ ইবাদত তোমার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু, ইবাদত তোমার করছি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য তোমার কাছে চাই। আমরা যারা এখানে বসছি সাহায্য কার কাছে চাই? আমরা ঈশার নামাজ পড়েছি, নামাজের সময় এই সূরা পড়েছি কিনা পড়ি নাই? তো অর্থ কি কইছি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। কইছি না? কইছি না? যদি তাই হয়, ইবাদত যদি আল্লাহর করে থাকি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে, এটা কার হুকুম? জোরে বলে। নামাজ পড়া ফরজ কয় বছর থেকে? 7 বছর থেকে ফরজ। রোজা রাখা 7 বছর।
রোজা রাখাও 7 বছর। যদি রোজা রাখা 7 বছর হয়, নামাজ পড়া 7 বছরে ফরজ হয়, আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা বুঝি 60 বছরে ফরজ না 7 বছরে? জোরে বলেন 7 বছরে কিনা? তাহলে আমাদের বাচ্চারা যারা বড় হয়েছে, 7-এর উপরে হয়েছে, তাদেরকে কিয়ামতের দিন কায়েম করার পদ্ধতি শিখাবো। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। হাত নামান বন্ধুরা আমার। তাহলে হযরত আবু বকর আল্লাহ নবীর 1 নম্বর সাহাবী ছিল। গোটা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ বানাইছে, এই মানুষদের ভিতরে সবথেকে ভালো মানুষ কারা? এই ভাই আপনি আসেন, এক জায়গায় বসে দুজনে টুয়াটুই করুন, কথা বলুন। এই সামনে আসেন। গোটা পৃথিবীর যত মানুষ আল্লাহ বানাইছে, এই মানুষকে বানাইছেন কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে। তাও কি মাটি দিয়ে জানেন? তা আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। পোড়া মাটির ন্যায় হাড়ি পাতিল বানানো হয় না, বাসুনির ন্যায় ওই রকম খড় করে মাটি দিয়ে মানুষ বানানো। অখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর জিনকে অগ্নিশিখা দিয়ে বানানো। জিনকে কি দিয়ে বানানো? আদমকে সিজদা দেওয়ার জন্য যখন বলা হয়েছিল, তখন কি বলছিল? যে মানুষ মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। আগুনের দিক উপরে আর মাটির চরিত্র নিচের দিকে, উপরে ফেলে দিলে নিচে হয়, অতএব ওর থেকে আমি বড়, এই কারণেই আমি ওর সিজদা করতে পারবো না। আল্লাহ কি বলেছো? উখরুজ, তুই বের হয়ে যা। কোথার থেকে? রহমতের দরজার ভিতর গণ্ডির থেকে বের হয়ে লানতের দণ্ডির ভিতরে চলে যায়। কথা ঠিক কিনা? যারা আজকে যারা কোরআনকে মানতে চায় না, কোরআনকে জানা তাই ভাবে কোরআন একটা লাল কিতাব, কথা কয় না? বলেছে না বলে নাই? নবীকে যা দোজকে ফেলে দিয়ায় না জেলখানায় দিয়ায়, বলছে না বলে নাই? শরিয়া মানি না। শরিয়া যদি কোনো ব্যক্তি বলে শরিয়াতকে অস্বীকারী, সে মুসলমান না, সে কাফের। কথা বলেন না কেন? এখন কাফেরদের পক্ষে থাকবো না আমি মুসলমানের পক্ষে থাকবো, আবু বকরের পক্ষে থাকবো না আবু জেহেলের পক্ষে থাকবো। তো আবু বকর তো সেই লোক যেই লোক নবীর কাছে শিখছে। কি শিখছে? দিন শিখছে। কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নষ্ট, কোনটা হারাম, কোনটা হালাল শিখাইছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে শিখাইছেন? আবু বকরকে। পৃথিবীর সব থেকে ভালো মানুষ নবী রাসূল, এর ভিতরে সব থেকে ভালো আছে জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ভালো মানুষ। আর এরপরে যারা ভালো আছে তারা 1 নম্বরে সাহাবায়ে কেরাম। সেই সাহাবা কেরামের ভিতরে 1 নম্বরে আবু বকর। 1 নম্বরে কে? 2 নম্বরে ওমর। ওমর কোন পর্যায়ের মানুষ? আবু বকর কোন পর্যায়ের মানুষ? দুনিয়ায় বসে পড়ে জান্নাতের সার্টিফিকেট 10 জন পাইছে, তার 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর। সুবহানাল্লাহ। এই আবু বকর আর ওমরের কথা বলছি সূরা ফুরকানের আয়াতে কারিমা তেলাওয়াত করে। কোন সূরা? আল্লাহ রাসূল সূরা ফুরকানের আয়াত তেলাওয়াত করেছে। করে যখন ঘোষণা করতেছে গুনাহগার তওবা করেছে, ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ তার গুনাহগুলোকে পরিবর্তন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, একদম এমন পরিবর্তন করেছে তার আমল নামে এখন কোনো গুনাহ নাই। এখন ওমর কি গুনাহমুক্ত না গুনাহযুক্ত? যারা বলেন গুনাহমুক্ত। ওমরকে সুসংবাদ দিতেছেন হযরত আবু বকর। যাইতে যাইতে সামনে পড়ে গেছে ওমর, বাড়ি যে পর্যন্ত যাওয়া লাগে নাই, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ভাই ওমর, তোমার সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলো। তো বলো যেই সুসংবাদ তুমি তো অ্যাস্টরিজ হয়ে যাবা। বলে না, আমি শুনতে চাই। তো বলছে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে পরিবর্তন করে তোমার আমল নামায় গুনার জায়গায় নেক দ্বারা পরিবর্তন করে ফেলেছে। ওমর তো স্বাভাবিক ব্যাপার, আলহামদুলিল্লাহ বলবে, শুকরিয়া তো আদায় করবে। তো শুকরিয়া আদায় করছে। তো বলছি এতভাবে প্রশংসা করছে। তো ওমর বলতেছে তাহলে এক কাজ করো, আমার যখন এতই নেক, তোমার যখন এত আমার নেকের প্রতি তোমার লোভ, তাহলে তুমি এক কাজ করো, আমার নেকগুলোকে তুমি নিয়ে নাও, আমার নেকগুলোকে নিয়ে নাও। আবু বকর তো মহা খুশি। সারা জীবনের সমস্ত ওমরের নেক পাবে। ওমরের আমল নামায় তো এখন কোনো গুনাহ নাই, পুরো জিন্দেগি এখন নেক আর নেক, ভালা আর ভালা, এখন তার সমস্যা নেই, তো নিতে রাজি। তো বলে ঠিক আছে দিতে পারি, শর্ত একটা আছে। বলে কি শর্ত? বলে তোমার 1 রাতের নেক দিতে হবে আমার। আর আসতে বলেন আল্লাহ।
আর ওমর তো সেই মানুষটা বিশ্বনবীর মাথা কাটতে গেছে, বলতেছিলাম না 100 উট ঘোষণা। কত উট ঘোষণা? ওমরের হাতে রাঙ্গা তলোয়ার, সূর্যের আলো লাগার সাথে চিকচিক করতেছে, ধরবে দ্বিখণ্ডিত হয়ে যাবে, সেই তলোয়ার নিয়ে ছুটছে। সামনে চলে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতেছে আবু বকর দাঁড়ানো, আরো সাহাবারা দাঁড়ানো। ওমরের ক্ষিপ্র গতিতে আসতে দেখে আল্লাহ রসুলকে বলছে, আপনি হুকুম দেন, ওমর পৌঁছানোর আগেই আমি ওমরকে শেষ করেছি। আল্লাহ রসুল বলছে, খবরদার না আবু বকর, টেনশন করো না, গতকালকে রাত্রেই আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে, ওমর আজকে এসে কোনো কিছু করবে না, ওমর এসে নত হবে এবং ইসলাম কবুল করে বসবে। আল্লাহ নবী বলেন, গতকালকে আল্লাহ আমাকে বলেছেন, ওমর যখন আসবে তোমার ডান হাত দিয়ে ওমরের বুকের উপরে, সিনার উপরে একটা আঘাত মারবা, জাতা মারবা, এরপরে কলারটা ধরে টান দিবা, দেখবা ওমর তোমার পায়ের উপরে পড়ে গেছে। ওমর আসতেছে। আল্লাহ রসুল ওমরকে যখন কাছে আসছে, বুকের উপর থাবা মারছে, থাবা মারার সাথে সাথে ওমর জমিনে পড়ে গেছে, টান দিছে আর ওমর পায়ের নিচে পড়ে গেছে। তলোয়ারটা ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুল ওমরকে ধরে কলার ধরে, দুই বাহু ধরে উঁচু করে আল্লাহ রসুলের সিনার সাথে নিয়ে জড়ায় ধরেছে। আল্লাহ রসুলের সিনা, আল্লাহ রসুলের শরীর যদি কারোর উপরে লাগে, ওই ব্যক্তির কি আর আগুন লাগা সম্ভব? কথা বলেন না, কথা বলেন না। হযরত আবু বকর বলেন, তোমার সব নাক যদি দিয়ে দাও তাহলে একটা নাক দিতে আমার কোনো কষ্ট নাই। কোন আবু বকর, কোন পর্যায়ের মানুষ? আল্লাহ নবী বলেছেন, সমস্ত সাহাবীদের ভিতরে আবু বকর আমার সবথেকে নরম এবং ভদ্র সাহাবী। আবু বকর আল্লাহর নবীর জন্য এত পরিমাণ মার খাইছে, মার খাওয়া খাইতে খাইতে তখন যখন বাড়িতে আসছে, আবু বকরের মা আবু বকরকে দেখে চিনতে পারে নাই। আবু বকর কেমন মারা মারছে, আর সেই মারি খাওয়ার পরে যখন আসছে, আর তার মা তার সেবা করেছে, সুস্থ করেছে, চেহারা ধুয়ে টুমে গরম পানিতে পরিষ্কার করে দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, আবু বকর সর্বপ্রথম জিজ্ঞাসা করতেছে, মা তুমি বলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? মোহাব্বত কেমনে, কি পরিমাণ নবীর উপরে ছিল, সেই আবু বকর রাজি হয়ে গেছে। ওমরের সারা জীবনের নাক নিয়ে নেবে। একদিনের বিনিময়, কয়দিনের বিনিময়? জোরে বলেন, আরো জোরে বলেন। এই আবু বকর আল্লাহকে কি পরিমাণ ভয় করত। আমি সূরা আর রহমানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের শানে নজরুলটা বুঝলেই, শুনলেই আপনারা বুঝতে পারবেন ওমর আল্লাহকে কেমন, হযরত আবু বকর আল্লাহকে কেমন ভয় করতেন। হযরত আবু বকর আল্লাহর এই গজব, এই ভয়াবহতা, আল্লাহর বড়াই বড়ত্ব, আল্লাহর কাহারিয়াত সেবা নবীর সামনে শুনে শুনে এত ভয়। একদিন কেরা বলতেছেন আল্লাহু আকবার কাবীরা, একদিন বলতেছেন, চিন্তা করতেছেন যে আমি যদি একটা মানুষ না হইতাম তাহলে একটা সমস্যা ছিল না, আমি যদি ঘাস হইতাম বকরি ছাগলগুলো আমার খেয়ে ফেলতো, বিচারের কাঠ গড়াই উঠতে হতো না, রবের দরবারে সওয়ালের জবাব দেওয়া লাগতো না। এইরকম চিন্তা করতে করতে ভীত সন্ত্রস্ত হয়ে যখন তার ভিতর থেকে এত পরিমাণ ভয় বের হয়েছে, রব্বে কারীম আবু বকরের ভয়ের এই অবস্থা দেখে আল্লাহ রব্বুল আলামিন সূরা আর রহমানের এই আয়াতে কারিমা নাযিল করেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, কিয়ামতের ময়দানে সমস্ত বিষয় জবাব দেওয়ার ভয় রাখে, আমার আল্লাহ বানাইছে, আমারে কে বানাইছে? জোরে বলেন, কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। চোখ দিয়েছেন আল্লাহ, আল্লাহর হাত দিয়ে বানাইছেন। আমার নাকটার সাথে আমার আল্লাহর হাত লাগানো আছে না নাই? আমার চোখটার সাথে আমার আল্লাহর হাত লাগানো আছে। আমার ঠোঁট দুইটার সাথে আল্লাহর হাত লাগানো আছে। যেই হাড়, যেই দাঁতগুলো দিয়ে মর মর করে আমি হাড্ডিগুলো চাবাই, কুরবানির গোশত চাবাই, এমনি সমস্ত চাবাই। এই তো একটু আগেই আমাকে খাবার দেওয়া হলো, দেশি মুরগির গোশত, হাড়গুলো চাবাই খেয়ে ফেললাম, এত সুন্দর করে খাইলাম, স্বাদ পাইলাম। এই যে চাবানোর শক্তি যেই দাঁত দিয়ে পাইছি, এই দাঁতগুলো কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? যদি এই কথা
যদি আল্লাহ জিজ্ঞেস করে দাঁত তোর কে দিয়েছিল, তুই যে দেখে দেখে সিনেমা বায়োস্কোপ দেখেছিলে, তুই যে দেখে দেখে খারাপ কাজে গিয়েছিলে, তুই যে দেখে দেখে পায়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর দেওয়া পাও দিয়ে তুই ভোট দিতে গিয়েছিলে, নাফরমানের সমর্থন করে আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে তোরা নিঃস্মার করে দিয়েছিস। যদি জবাবটা দেয়, জবাবটা চাই, জবাবটা দেওয়ার মতো কোনো শক্তি আছে কি আপনার আর আমার? যদি না থাকে তওবা করে ফেলি, তওবা করে ফেলি, তওবা করে ফেলি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার আল্লাহ বলে আয় 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 ফিরে ফাইনা তাজহাবু, কই যাও, কার দিকে তাকাও, কি দেখতেছো, কত সুন্দর দেখতেছো, আমি আল্লাহর দিকে তাকাও, আমার থেকে সুন্দর কেউ নাই। কথা ঠিক কিনা? আল্লাহর থেকে আর সুন্দর আছে? একটা মানুষ দেখে যদি একটা নারী, একটা পুরুষ, যুবক দেখ পুরুষ, তারা পাগল হয়ে যায়, বাপ মা না আছে না একটা নারীর জন্য। ওই নারীটার চেহারা এত সুন্দর হওয়ার কারণে অবস্থা এই হয়েছে। ওই নারীর চেহারা যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ যে বানাইছে তার চেহারা কত সুন্দর। আরো আসতে বলে আমার আল্লাহ কত সুন্দর। কিয়ামতের ময়দানে তোমার আল্লাহ যখন 70,000 পর্দা উঠায়, যখন জান্নাতীদের দেখাবে, জান্নাতীদের যখন আল্লাহ দেখা দিবে, সাক্ষাৎ করবে, সেদিন তো জান্নাতীরা দেখে কোটি কোটি বছর বেহুশ হয়ে থাকবে। এরপরে যখন উঠবে, ঘরে যাবে, ঘরে যাওয়ার পরে বিবিরা চিনবে না, বিবিরা চিনবে না। বলে তুমি কেডা, এত সুন্দর মানুষ? বলে কেন চেনো না? আমি তো তোমার স্বামী। বলে আমার স্বামী এত সুন্দর না, আমি তো কাইলে মানুষ। আর আমি যদি হঠাৎ সুন্দরের ঘরের মধ্যে যাই, তা আমার একটা সমস্যা হয়ে যাবে না? তো আমার বউ কবে তুমি কেটা, তোমার তো এই ধরো খবরদার ঘরে ধরো। জান্নাতীরা, জান্নাতী নারীরা বলবে, স্ত্রীরা বলবে তুমি কেডা, তোমার তো চিনি নে। বলে আমি তোমার স্বামী। বলে এত সুন্দর কেমনে হইলা, তুমি তো এত সুন্দর ছিলে না। বলে আল্লাহর সাথে দিদার হয়ে গেছে, আল্লাহর চেহারা দেখার পরে, আল্লাহর চেহারা দেখার কারণে নূরের বরকতে আমার চেহারা আল্লাহ এরকম সুন্দর বানা দিয়েছে। ওই জান্নাতে যাইতে মনে চায় না? চায় না? কাদের কাদের চায়? যারা বলেন কাদের কাদের চায়? কবে? জান্নাতে যাওয়ার জন্য কষ্ট আছে না নাই? আল্লাহর হুকুম মানা লাগবে না লাগবে না? আরো জোরে বলেন লাগবে না লাগবে না? আপনার আমার তো ভয়ই নাই, আপনার আমার তো ভয়ই নাই। জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মনে পড়ে গেছে, বলবো কি কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের মানুষের কষ্ট হচ্ছে। রাত অনেক বেজে গেছে, 11টা বেজে গেছে সম্ভবত, 43 বেজে গেছে। ছেড়ে দিন, দোয়া করে দিন ইনশাল্লাহ। বিশ্বনবীর জমানার সময় এক যুবক কাফন চোর। কি চোর? কথা করে ভালো করে লক্ষ্য করে শুনবেন। এই যুবক আছে কাফন চোর। তোর অভ্যাস, তা কাফন তোর দোকানতে চুরি করে না। মানুষ মরে গেলি কাপনায় রেখে আসলি, ও সব চলে যাওয়ার পর রাত্রিবেলা যে কবর খুঁজে, সেই কবর থেকে কাফন উঠে ধুয়ে বইসে পরে বিক্রি করে তাই দিয়ে সংসার করে। রসুলের জমানার ঘটনা বলতেছে, রসুল তখন জীবিত। মানুষকে যদি আল্লাহ কখনো তার দিল যদি আল্লাহ সোজা করে দেয়, ওমরের দিল যখন সোজা করে দিছেন, আগে তো বেকা ছিল, কি কথা ছিল না? আল্লাহ সোজা যখন করে দিছে, ওমরে এমন সোজা করে দিছে, ইসলামের দ্বিতীয় খলিফা এবং সমস্ত অর্ধজাহানের প্রেসিডেন্টের দ্বিতীয় খলিফা। সম্মান কম হয়েছে না বাড়ছে? জোর করে মানুষ গুলি করে ক্ষমতায় থাকতে হবে কেন? তোমার আদর্শ এবং রসুলের সুন্নাত দিয়েই তো পারো। এদেশের উলামায়ে কেরাম বলেছিল না, শেখ হাসিনা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, আমরা তোমাদের গোলাম হয়ে থাকবো। কথা ঠিক কিনা? বিএনপি ক্ষমতায় থাকো, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবো না, কোনো বাউলের পক্ষে থাকতে পারবো না। কথা ঠিক কিনা? যদি থাকো, বাংলার মুসলমান একটাও ঘরে থাকবে না। আর মুসলমান যদি ঘর থেকে বের হয়, তাহলে পায়ের পিষ্ট, পদতলে পিষ্ট হয়ে মিসমার হয়ে যাবা। শেখ হাসিনা তো জায়গা পায় যে ভারতে মোদির কাছে, স্বামীর কাছে। তোমাদের সেকেন্ড হোম না, তোমাদের কোনো ক্ষমা হবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এর জন্য তৈরি আছেন ইনশাল্লাহ। আগামী দিন দেশ গড়ার জন্য কোন কোন যুবক আছে যারা আল্লাহু আকবার, এই দেশ গড়ার জন্য আমরা তৈরি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বন্ধুরা আমার,
যুবক চার চরিত্র হলো কাফন চুরি করে বিক্রি করা, কবর থেকে উঠায় সেই কাপড় ধুয়ে পরিষ্কার করে বিক্রি করা। ওই যুবক এলাকা নেই, হঠাৎ ওই এলাকার থেকে একটা অপরূপা সুন্দরী, কি সুন্দরী, আল্লাহর কোরআনের ভাষায় বলে সুশীলা সুন্দরী। এই সুন্দরী অবিবাহিত সতী সাধবী মারা গেছে, ইন্তেকাল করেছে। যুবক এলাকায় না থাকার কারণে সুবাদে মাটি হয়ে গেছে, যুবক জানে না। বাড়িতে আসছে, আসার পরে শোনে আজকে এই গ্রাম থেকে একটা মানুষ মারা গেছে, তারে কবরে রাখা হয়ে গেছে। যুবকের মাথায় কাজ করে না। যুবক চিন্তা করলো যে কেমনে কাফনের কাপড় চুরি করা যায়। আসরের সময় তার তো ধৈর্য সয় না, তার তো আর সয় না, এরকম আছে না নাই? যদি কিছু শুনেছে তার পাওয়া লাগবে যে কোনো অবস্থায়, এরকম আছে না নাই? ওই যুবক তার সহ্য করে না, আল্লাহর ডাকে আল্লাহ তাড়াতাড়ি সন্ধ্যা দাও। সন্ধ্যা হয়ে গেছে, বলে একটু রাতটা গভীর করে দাও, ঈশার নামাজ হয়ে গেছে। যাওয়ার পরে তারপরে যখন রাত 10টা বেজে গেছে, সব গ্রামের মানুষ ঘুমাই গেছে, অন্ধকার, পিন পড়লে শব্দ হয় না। যুবক ওখান থেকে ঘর থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে ওই মুর্দারের কবরে চলে গেছে, মহিলার কবর। যাওয়ার পরে কবরটা খুঁজেছে। সংক্ষেপে বলতেছে, অনেক কথা বলা লাগবে, যার কারণে সংক্ষেপে আলোচনাটা আমি শেষ করতে চাই। যুবক যখন কবরের কাছে গেছে, কবর ভাগ করে ফেলেছে। কবর ভাগ করে ফেলে দেওয়ার পরে তার চিরাচরিত যে অভ্যাস, ওই কবর থেকে ওই মরা মানুষের, ওই বৃদ্ধ, ওই মহিলার, ওই সুন্দরীর গায়ের থেকে কাফনের কাপড় খুলে যখন সে চলে আসবে, এমতো অবস্থায় ইথরের মতো তার কানে এরকম কে যেন বলতেছে, এই তুই কেমন করে একটা নারীকে তুই এইভাবে উলঙ্গ করে গেলি? এই উলঙ্গ অবস্থায় আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? কার সামনে দাঁড়াবে? খালি ওই মহিলা দাঁড়াবে, আপনার আমার দাঁড়ানো লাগবে না। তা মিথ্যে কথা কনকা? সমাজের, বর্তমান সমাজে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের এখানে একটা মসজিদ মাদ্রাসা, এই মসজিদের ভিতরে যদি কোনো মদখোর যদি আসে, মদ খাইতে খাইতে যদি মসজিদে ঢোকে, আপনারা ঢুকতে দিবেন? কেন ঢুকতে দিবেন না? কারা কারা দিবেন না ঢুকতে? কারা কারা দিবেন না? কেউ দিবেন না? হাত উঁচু করে রাখেন। আল্লাহ সাক্ষী, আপনারা এই কথা বলেছেন, মদ ঢুকতে দিবেন না। যদি মদ খোরে ঢুকতে না দেন, কেন দিবেন না? মদ খাইতে হারাম জিনিস, কি কথা ঠিক কিনা? আপনাদের কাছে জিজ্ঞেস করি, মদ খাইলে বেশি গুনাহ না সুদ খাইলে বেশি গুনাহ? যদি মদ খাইলে গুনার কারণে, তার মাদারুর কারণে মসজিদে ঢুকতে না দেন, তাহলে সুদ করে মসজিদের সভাপতি বানান কেন? কথা কয় না? কথা কয় না? দুনিয়ার সব মসজিদ আল্লাহর ঘর না। দুনিয়ার সব মসজিদ আল্লাহর ঘর না। কারণ অনেক মসজিদ সভাপতির মসজিদ, কমিটির ঘর, সুদখোরের ঘর। মসজিদ বানায় এখন ওইটাকে ব্যবহার করে না? ওইটা মসজিদ বলা যাবে না, আছে না নাই? এই কথা বললে আমারে হাদিয়া দিল না দিল তাতে আমার কিচ্ছু আসে যায় না। অধিকাংশ মসজিদ এরকম অবস্থা চলতেছে, কথা ঠিক কিনা? সমাজে কোনো সুদখোরকে, কোনো দুর্নীতিবাজকে মসজিদের সভাপতি বানাবো না। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ মসজিদের সভাপতি হবে, মুসল্লি হবে, নামাজি হবে, পাক্কা ইমানদার হবে, কথা ঠিক কিনা? কোন চোর, কোন শাসরা রাষ্ট্রের টাকা মেরে খায়, আত্মসাৎ করে, এরকম কোন লোককে আমরা মসজিদের মাদ্রাসার সভাপতি বানাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, যুবক উঠে চলে আস। যুবকের চিন্তা হলো, যারা চোর তাদের চিন্তা হলো এরকম যে আমি যা পাই তাই খাই। চোরেরা চুরি করে তার পেটের জন্য, কিন্তু ডাকাতরা পেটের জন্য করে না, ডাকাতরা তারা আরো ধনী হওয়ার জন্য করে। তো চোর যেহেতু চুরি করে, তার ওটা দিয়ে রিজিক, তো সে কাপড়ের কাপড় নিয়ে আবার উঠে যায়। কিন্তু কে যেন ডাক দিয়ে বলে, এই তুই যে মেয়েটার গায়ের থেকে কাপড় উঠাইলে, ওই মেয়েটার দিকে কি একবার আর তাকাইছিস? কত সুন্দরী, জীবনে কখনো দেখিস নাই। জীবিত থাকা অবস্থায় যদি তুই প্রস্তাব দিতিস, তাহলে তোরা তো রিমান্ডে দিত। রিমান্ডে দেশে না? দেশে না? কথা বলেন না কেন? আলেমদেরও দেশে, কথা বলেন না কেন? আলেমদের দেশে কোন কারণে? আমরা চুরি করব, আমাদের যেন কিছু না কইস, এই জন্য আমির হামদারে রিমান্ডে দিছে।
এজন্য মামুনুল হক সাহেবের রিমান্ডে আছে, কথা বলেন না কেন? ওই ছেলে ডাক দিয়ে বলে যে তুই তো তাকাই দেখ একবারের জন্য চোর। বলে আমার তাকানোর দরকার না, আমার তো দরকার কাফন চুরি করার হয়ে গেছে। ও কাপড় নিয়ে চলে যায়, বলে না একটা বারার জন্য তাকায় দেখ। বলে তাকায় দেখে জীবনে এরকম সুন্দরী, রূপসী, অনিন্দ সুন্দরী। অনিন্দ সুন্দরী কাকে বলে জানেন? 120 সুন্দরী একত্রিত করলে একটা অনিন্দ সুন্দরী হয়। আল্লাহ এই সুন্দরীর সুন্দরীর সুন্দরী জান্নাতীদেরকে আল্লাহ দান করবে। এই জন্য কোরআনে সূরা রহমানের ভিতরে বলছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, তারা তাঁবুর ভিতরে আবদ্ধ। তাঁবুটা কতটুক? বলে 60 মাইল প্রস্থ। প্রস্থ বোঝেন? আরে সে তাঁবুটা, যেই তাঁবুর ভিতরে হুর থাকবে, ওই তাঁবুটা 60 মাইল প্রস্থ। সুবহানাল্লাহ বলবেন না? মাইল যদি প্রস্থ হয়, এখান থেকে 60 মাইল দূর হিসাব করেন। এখান থেকে সিরাজগঞ্জ কত মাইল, অথবা পাবনায় কত মাইল, অথবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত দূর? 60 মাইল কি এখান থেকে দেখা সম্ভব? বলে জান্নাতি হুরদের জন্য এরকম থাকবে। শুধু তাই না, জান্নাতি হুররা তাদের স্বামীদের জন্য দৃষ্টি নিবন্ধ করবে, অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না। আপনার আমার বর্তমান সমাজের নারীদের মতো না, ঘরে 8টা আছে, কমপক্ষে 6টার সাথে পরকীয়া করে। কথা কয় না? কথা কয় না? আর নারীরাও এমন নারী, একজন ফোন দিছে, ফোন দিলে বলে তাড়াতাড়ি এই আর একজন ফোন দিছে, কয়টা রাখো আব্বা ফোন দিয়েছে, নাঙের সাথে কথা কইছে। কথা কয় ওটা কি ছিল? ফিরে আর একটা আছে, কয় যে আমার বড় ভাই ফোন দিয়েছে, তাড়াতাড়ি রাখো। কেইসা বদমাইশ! আপনাদের এলাকার মানুষ, রাজশাহীর মানুষ ভালো, আমি বলতেছি আমাদের যশোরের মানুষ। বন্ধুরা আমার, যুবক বলে যে আমার দরকার নাই, আমার দরকার কাপড়ের কাপড়। এ মারা সব মাদেরকে বলি নাই, রাজশাহীর এলাকার এই কাশিয়া ডাঙ্গার মা বোনদেরকে বলি নাই, আমি আমার যশোরের কথা বলছি। এমনও মা আছে, তার বিবাহ হওয়ার পরে, সেই বোনের বিবাহ হওয়ার পরে সে মা ডাক শুনবে, গর্ব হয়েছে, এখনো পর্যন্ত তার পেটটা কেউ দেখে নাই। আর বর্তমান সমাজের মহিলারা, অধিকাংশ মহিলারা পেট আর পিঠটা বের করে রাস্তায় চলে, বলে আমার পেটের সাইজ কেমন হয়েছে একটু দেখো। বলে না? বলে না? কিন্তু এমন মা আছে না নাই? এরকম মা আছে না নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মা কেমন মা? সন্তানও যেমন, মাও তেমন। কথা কয় না? মামুনুল হক সাহেবের মাও যেমন, মামুনুল হক সাহেব তেমন। দুধ যখন খাওয়াইছে তার মা, কোনো পুরুষ দেখে নাই, বাড়ির অন্য কোনো মানুষও দেখে নাই, কোনো পরনারী দেখে নাই। আর আপনার আমার মা, আপনার আমার বোন দুধ খাওয়াই সাইজ কত, এটা দেখানোর জন্য আরো বেশি বেশি করে লাইভ আসে না নাই? জলে জ্বললে কিচ্ছু করার নাই। কথা সত্যি হলি স, মিথ্যা হলি মি। কথা বলেন না বন্ধুরা আমার? যুবককে বলতেছে তুই তো জীবনে দেখোস না, একটু তাকায় দেখ। যখন সে তাকায় দেখেছে, চোখে আশ্চর্য, এত সুন্দরী মানুষ দেখে নাই, কিন্তু তার তো ওটা দরকার নাই। তার তো দরকার কি? তার দরকার কাফনের কাপড়। বলে ওটা দরকার নাই। এরপরে আবার যেন কে উঠে চলে আস, ইতরের মতো কে যেন শব্দে আওয়াজ দেয়। এই পাগলা জীবনে কোনোদিন এই সুযোগ আসবে না। অতএব তোর নফসের খায়সাত পুরা কর, খায়সাতান নফ, তোর নফসের খায়সাত পুরা কর, তোর দৈহিক যন্ত্রণা, তোর শারীরিক চাহিদা পুরা কর। বারবার বলার কারণে ছেলেটার, ওই যুবকের ভিতরে প্রবৃদ্ধতার ভিতরে কুপ্রবৃদ্ধ তৈরি হয়েছে। দেরি করে নাই, সাথে সাথে হায়নার মতো, জানোয়ারের মতো ওই মৃত্যু নারীর উপরে সে ঝাঁপায় পড়েছে। সে জিনা করেছে, তার শরীরে শারীরিক চাহিদা পুরা করেছে। পুরা করে যখন উঠে যায়, উঠে যে কাপড় নিয়ে যখন চলে যায়, কবর থেকে আওয়াজ আসে, এই না খান্দা নালায়েক, এই না ফারমান, জীবনে কখনো কোনো ধুলো আমার শরীরে লাগে নাই, কোনো পর পুরুষ এই পাড়ার দেখে নাই, তুইও দেখোস নাই। অথচ আজকে রাত তুই যে কাজটা করলি, আমি আল্লাহর দরবারে কেমনে ডাকবো, কেমনে উঠে দাঁড়াবো? আমি নাপাক অবস্থায় আমি আমার রবের সামনে দাঁড়াবো কেমনে? বলে এই ভয়, এই কথা যখন বলেছে, তখন যুবকটা ওই অবস্থায়, যখন যুবকের ভিতরে ভয়ে ভীত সন্তুষ্টা তৈরি হয়েছে, যুবক কাপনের কাপড়টা ফেলে দিয়েছে, আর ওখান থেকে ভয় একটা ধরে মেরেছে।
দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর যে রাস্তার একটা কোনায় যে বসছে আর বসে কাঁদতেছে। তার ভিতরে ভয় তৈরি হয়েছে, আবু বকরের ভিতরে ওই ভয় তৈরি হয়েছে, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমন? যদি আমাকে যদি এরকম বানাই দেওয়া হতো, আমি যদি একটা বকরি হয়ে যেতাম, তাহলে তো লোকজনে খেয়ে ফেলাইতো, আমার হিসাব দেওয়া লাগতো না। হে যুবকের দলেরা, হে বৃদ্ধ বাবাজিরা, আমার বাবার সমবয়স্ক বন্ধুরা, তোমরা তোমাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সমবেত কণ্ঠে বলো, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? যদি লাগে তাহলে আজকের পর থেকে আর কোনো গুনাহ করব না। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষ দেখে না রাত 11টা বাজে, কত বাজে? 57-11টা বাজতে গেল, আমার আল্লাহ চেয়ে রইছে না। এখানে যে বসে আছি, আমার আল্লাহ দেখতেছে না। কয়জন আছে আর কয়জন চলে গেল? এলাকার মানুষ যদি সব আসতো, এই জায়গায় এরকম কমপক্ষে 3টা প্যান্ডেল লাগতো, কথা ঠিক কিনা? কিন্তু আসে নাই, আল্লাহ দেখছে না, দেখে নাই। কোরআনের কথা হয়, এই কোরআনের কথাই কোরআনকে নাজিল করেছেন। আমি যতগুলো কথা বলেছি কোরআন থেকে, কোরআনের বাইরে বলেছি? জোরে বলে। যদি না বলে থেকে এই কোরআনের কথা বলছি, আল্লাহ সাক্ষী। আমার মারা বোনেরা, এখনো সময় আছে। আখেরি মুনাজাতের আগে স্বামীদেরকে বলে কয়ে পাঠাই দেওয়া হতে পারে জীবনের শেষ রাত, কথা বলে না? হতে পারে কি হতে পারে না। গতকালকেরা সন্ধ্যাবেলায় আমার ছোট বোনটা ফোন দিয়েছে, বলে ভাই একটা সংবাদ না দিয়ে পারতেছি না। বলে দাও। বলে যে অমুক মারা গেছে, ফজলু ভাই মারা গেছে। আজ কোন ফজলু মারা গেছে? বলে দিদার বক্স মোল্লার আমার খালাতো ভাইয়ের আপন বড় ভাই, স্বাস্থ্য ভাই, সে মারা গেছে। বয়স ওই রকম হয় নাই। আমি বললাম তাকাই দেখ, ওর থেকে ছোট মানুষও মরে, ওর থেকে বড় মানুষ। আব্বার বয়স 89 বছর বয়স, 9 বছর স্ট্রোক করে একটা সাইড প্যারালাইজ, অথচ দুনিয়ার উপরে বেঁচে আসার থাকার কারণে আমি আমার আব্বারে আব্বা বলে ডাকতে পারি, কথা ঠিক কিনা? কিন্তু এখানে অনেক যুবক আছে যাদের বাবা নাই। কোন কোন যুবকের নাই বাবা? আছে না নাই? হাত নামান। চাইলেও পারতেছেন না। আপনারা খেয়াল করেছেন, এই মোবাইল একটু আগে আমি রিসিভ করেছি, মোবাইলের দিকে তাকাচ্ছিলাম। বলে কেন তাকাচ্ছিলাম? বলে এই মোবাইলে হঠাৎ তাকাই দেখি আমার আব্বার ফোন আসছে। আমি এত কথা বলতে পারবো না, তাই রিসিভ করে ফোন দিয়েছে আমার ওয়াজ শোনার জন্য। এই মাহফিলে গেলেই আমার আব্বা এটা করে। আমার আব্বা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে আমি ওয়াজ করব, কে আমারে ফোন দিবি আর কে আমারে স্মরণ করবে? আমার ওয়াজ আমার আব্বা তো আর শুনতে পারবে না, কথা ঠিক কিনা? অন্ধকারের বাসিন্দা যেই বাবারা হয়ে গেছে, হাজারো চেষ্টা করে, এ যুবকের দলেরা, তুমি চেষ্টা করে দেখো তোমার আব্বারে তুমি আব্বা বলে ডাকতে পারো কিনা। আর যদি ডাকো, অনেক দূর নাই, বাড়ির পাশেই তো কবরস্থানে শোয়া, অথচ তার চেহারা কেমন তুমি দেখতে পারো না, কথা ঠিক কিনা? 2022 সালে আমার আম্মা মারা গেছে, ফেব্রুয়ারি 1 তারিখে মারা গেল। আমার মার কবরটা কিছুদিন আগে, এই তো গত মাসের 14-16 তারিখে আমি গেলাম, কবরটা জিয়ারত করতে গেলাম। কবরটা হুবাউ কবর আছে, মাত্র 2.5 হাত এর তলে মা আছে শুয়ে। আমার মার চেহারাটা দেখতে পারি নাই। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি সূরা ইয়াসিন পড়তেছি আর মার জন্য চোখের পানি ফেলে কাঁদতেছি আর বলতেছি, আম্মা তুমি তো এই জায়গায় শোয়া, অথচ মা তোমার চেহারা কেমন আমি দেখতে পারি না, কথা ঠিক কিনা? এ মারা বোনেরা, কখন কি হয় বলা যায় না। গুজব না সত্য তাও জানি না। শেখ হাসিনা বিদায় নিয়ে চলে গেছে। আমাদের সকলের আপসীর নেত্রী হিসেবে খালেদা জিয়ার নাম আমরা সবাই জানি, কথা বলেন না কেন? কেউ বলে মৃত্যু হয়ে গেছে, কেউ বলে জীবিত আছে লন্ডনে, কেউ বলে যে মৃত মা জীবিত সন্তানকে দেখতে যায়। বলেন মরা মানুষ কি জীবিত মানুষকে দেখতে পারে? সম্ভব না। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম যুবক দৌড় মেরেছে, দৌড় মেরে ওখানে যে কাঁদতেছে, প্রতিমধ্যে হযরত ওমর সামনে হাজির। ওমর দেখে যুবক কাঁদতেছে, বলে কান্দো কেন? কান্দার জিজ্ঞাসা করেছে কারণটা ওমর বলতে পারে না। ওমর তো তার জিজ্ঞাসা করে, কিন্তু ওমরকে বলে না। এত পরিমাণ কান্দে, আরো হেক্সি মারে কান্দবে। দেখবেন একজন মানুষ যখন কান্দে, তখন তার যদি বারবার বলা হয় এই তুই কাঁদতি যখন, তখন কান্দার স্পিড আরো বেড়ে যায়, কথা ঠিক কিনা?
বাড়ে কি বাড়ে না? জন্মের বেড়া বাড়ে। ঠিক তদ্রুপ ওই যুবকের আরো বেড়ে গেছে। হযরত ওমর বলে, বুঝতি তুই আমারে বলবি না, চল আমার সাথে বিশ্ব নবীর দরবারে যাই, দেখি আল্লাহর নবীর সামনে বলো কিনা। ইমশি মাই, আমার সাথে চলো। ওমর আগে আগে হাঁটে, ওই যুবকটা পিছনে পিছনে কান্তি কান্তি যায়। হযরত ওমর যখন আল্লাহর নবীর দরজায় ঢুকে গেছে, সাহাবা নিয়ে বসে আছে, কথোপকথন আলোচনা করতেছে দ্বীনের ব্যাপারে। হযরত ওমর যখন যায়, দেখো ওমরের চোখের পানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে কে রে, আমার ওমরকে কান্দাইছো? আমার ওমরকে কে কান্দাইলো? এখন চিন্তা করেন আল্লাহর নবী ওমরকে কি পরিমাণ ভালোবাসতে। নবী যারে ভালোবাসে সে কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল, কথা কয় না? এই মাদ্রাসার ছাত্র যদি ভালো থাকে, আপনারাও ভালো থাকবেন। কোথায় থাকবেন? কবরে। কোথায়? কবরে থাকবেন। বন্ধুরা আমার, দীর্ঘ সময় কথা বলার সময় নাই, আপনাদের ধৈর্য চ্যুত করব না। সংক্ষিপ্ত সময়, অল্প পরিসরে কিছু কথা বলবো। যারা চলে যায় তারা মনে করতেছে জিতে গেছে। না না, কখন আল্লাহ কারে হিদায়াত দেবে কেউ জানে না। যুবকের কথা বলবো না, বলবো না, না শেষ করে দিব? ফাঁকা হয়ে গেছে, বলবো? যুবক আল্লাহ নবীর দরবারে, আবু বকর, হযরত ওমর পিছনে ইশারা করে বলে, আল্লাহ রাসূল, এই যুবক আমারে কান্দাইছে। ধমকের স্বরে বলে, যুবক তুমি আমার ওমরকে কান্দাইছো কেন? কার ওমরকে? আল্লাহ নবীর ওমরকে কান্দাইছো কেন? যুবক কোনো কথা বলে না। কথা না বলার পরে আল্লাহর নবী তার বারবার জিগায়, কথা বলে না, আরো কান্দে। রসুল এক পর্যায়ে ধমক দিয়েছেন। ধমক দেওয়ার পরে বলতেছি না, আল্লাহ রসুল এমন একটা কথা আমি বলতে পারতেছি না, আমার বড় ভয় হয়। আপনি কি বলেন এই ভয়? বলে তারপরে না বললে সমস্যার সমাধান কেমনে করব? হযরতে ওমর বসা রয়েছে, সাহাবীরা বসে রয়েছে। যুবক বর্ণনা শুরু করেছি, আল্লাহ রসুল আমি একজন কাফন চোরা। রসুল বলে এরপরে বলো, তারপরে সামনে আগাও। বলে আল্লাহ রসুল কাফন চুরি করে পরিবার চালায়। বলে অন্য কিছু করতে পারতা? বলে পারি নাই, কাফন চুরাই আমার এই পেশা, এটাই আমার অভ্যাস। বলে তাই নাকি? বলে তারপরে বলো। বলে আল্লাহ রসুল আমি তো জীবিত মানুষের কাপড় চুরি করি না, দোকান থেকে করি না, আমি কবরের মৃত্যু মানুষের কাফন চুরি করি। আল্লাহ রসুল বলে কাজটা তো বেশি ভালো না। বলেন কাজটা ভালো না বন্ধ? জোরে বলেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইন্নাহু কানা গাফফারা। আমার আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহর থেকে সাংঘাতিক পরিমাণ ক্ষমা করনেওয়ালা আর নাই। বলেন আছে? যদি তাই থাকতো, আমরা যে পাপ করি, এই যে উল্টো পাল্টা, এই যে বাউল সরকার আবুল সরকার আল্লাহরে নিয়ে আজেবাজে কথা, যদি আল্লাহ সাথে সাথে বিচার করতো, তাহলে তো বাউলদের গোষ্ঠী একদম তেনা ফেনা করে ফেলতো। কথা ঠিক কিনা? আল্লাহর উপরে ধৈর্যশীল নাই, আল্লাহ বড় লজ্জাশীল। বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায়, আমার আল্লাহ বলে আমি যদি বান্দার দোয়া কবুল না করতে পারি, আমি আল্লাহ বড় লজ্জা পাই। কোনোদিন কি চাইছি? আরে কথা বলছে, আল্লাহ তুমি যদি আমার মাফ না করো, তুমি তো লজ্জা পাও। বলছেন একদিন, আজকের পর থেকে দোয়া যখন করবেন এ কথা বলবেন, আল্লাহরে বলবেন, আল্লাহ আমি তো গুনাহ করেই ফেলেছি, তুমি যদি আমার মাফ না করো, তাহলে তুমি তো লজ্জাশীল, তুমি তো নিজেই লজ্জা পাবো। কি করবো তো? ইনশাল্লাহ করবো তো। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবো, তুমি ছাড়া আমার কেউ নেই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়, তাহলে আমি কার জন্য হব? কথা বলেন, আমি কার জন্য হব? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কারা কারা হবে? আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم حسبني حسابا يسيرا
لا إله إلا الله هو الملك الحق المبين لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا الله حليم كريم سبحان الله رب العرش العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اهدنا واهدنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বি করিম দয়া করে মায়া করে আল্লাহ মাহফিলটাকে কবুল করে নাও রব্বি করিম আল্লাহ 30টি রমজানের জন্য ইফতারির জন্য আল্লাহ আমি একটা এলান করেছি আল্লাহ 26 জন মানুষ ইফতারি করাইবে আল্লাহ 4 জন মানুষকে পাই না আল্লাহ ব্যবস্থা করে দিও আল্লাহ চেয়ারম্যান সাহেব 3500 ইট দিবে আল্লাহ সাগর ভাই আল্লাহ আল্লাহ 1 ট্রাক বালি 1000 ইট আল্লাহ আল্লাহ আজকে মাহফিলের প্রধান অতিথি আল্লাহ 10,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ রব্বি করিম একটা আল্লাহ তার আরো মসজিদ আছে আল্লাহ তার নিজের বাড়ির মসজিদ তারপরে আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ নিয়ত করেছে আল্লাহ তুমি নিয়ত পুরা করার তৌফিক দান করে দাও দিলের মালিক তো আল্লাহ তুমি ওমরের দিল বেকা ছিল সোজা তুমি করে দিয়েছো আল্লাহ আল্লাহ প্রধান অতিথির দিলটাকে আল্লাহ তুমি কবুল করে নাও আবু বকরের মতো দিলওয়ালা বানায়া দাও ওমরের মতো আল্লাহ বিচক্ষণ মানুষ বানায়া দাও চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও সাগর ভাইকে কবুল করে নাও আল্লাহ সকলের নাম বর্ণে সভাপতি সাহেবকে কবুল করে নাও সুস্থ মানুষ আল্লাহ কোরআনের মহব্বতে মাদ্রাসার মহব্বতে মসজিদের মহব্বতে আল্লাহ এই অসুস্থ মানুষ আল্লাহ এই জান্নাতের বাগানে বসে আছে তুমি তার শেফায়ে কামেলা করলে আজলা দান করে রব্বি করিম আল্লাহ আমার দুটো মহব্বতের ছোট ভাই সাহাবের শাহাদাত আল্লাহ ইসরাফি আল্লাহ অনেক দূর থেকে 15 মাইল দূর থেকে এখানে আসছে মহব্বতের কারণে আল্লাহ এই মহব্বতের ওসিলায় তুমি তাদের কবুল করে নাও আল্লাহ সাবিলের মাদ্রাসাটাকে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নাও রব্বি করিম শাহাদতকে কবুল করে নাও একটা মাদ্রাসার ব্যবস্থা করে দিও আল্লাহ যেন দ্বীনের খেদমত করতে পারে আল্লাহ তুমি তো জানো চমৎকার একজন হাফেজ সাবিলও চমৎকার হাফেজ আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের জন্য পরিপূর্ণভাবে কবুল করে নাও তাদের বাচ্চাদাইকে কবুল করে নাও পরিবারকে কবুল করে নাও এখানে যত মানুষ হাত উঠাইছে আল্লাহ সকলের হাত কবুল করে নাও আল্লাহ যাদের মানা বাবা আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও যার মা নেই সে জানে মা না থাকার কত কষ্ট বাড়ি যায় ঘর আছে দরজা আছে খাট আছে বিছানা আছে মা ব্যবহার করতে সব আছে কিন্তু মা নাই এখানে কত মানুষ আছে আল্লাহ দান করেছে মা নাই বাবা নাই আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কুয়াকাটা টিভির মালিক আল্লাহ মাদ্রাসার মহব্বতে কোরআনের মহব্বতে 2000 টাকা আল্লাহ দিয়ে গেল আল্লাহ তুমি তার ব্যবসাকে ভালো করে দাও তার চ্যানেলটাকে কবুল করে ইসলামের জন্য কবুল করে নাও রব্বি করিম পেরেশানি দূর করে দাও আল্লাহ আমার যে ড্রাইভার সামনে আসছে আল্লাহ তুমি তাকে সেবাই কামালা করলে আজলা দান করে দাও নিরাপদে আল্লাহ বাসায় ফেরার তৌফিক দান করে দাও আল্লাহ আমার মতো নালায়েক না খানদার আমার মতো গুনাহগার আর কেউ নাই রে মালিক আল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহ যেই সমস্ত ভাই বসে আছে আল্লাহ তুমি তাদের কবুল করে নাও জান্নাতের ভিতরে গলাগলি হয়ে যেন থাকতে পারি সেই তৌফিক দান করে দাও রব্বি করিম এই মাদ্রাসাটাকে কবুল করে নাও দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা কবুল করে নাও এলাকার প্রত্যেকটা মানুষের ভিতরে মাদ্রাসার প্রতি আল্লাহ মহব্বত তৈরি করে দাও।